আসসালামু আলাইকুম। ম্যাথ ওয়েব একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান অধ্যায়ের গড় নির্ণয় সংক্রান্ত ঝামেলা সমাধান করব। সো চলেন আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। বিশেষ করে নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের গড় নির্ণয় একটা গুরুত্বপূর্ণ টপিক। সো আজকের ক্লাসটি আমরা খুব সুন্দরভাবে গড় নির্ণয় সংক্রান্ত সমাধান করব। সো চলেন একটা উদাহরণের মাধ্যমে আমরা সমস্ত কিছু জেনে নেই। এখানে আমি একটা বোর্ডের প্রশ্ন তুলে রেখেছি। আপনাকে প্রথমেই দেওয়া থাকবে একটা উদ্দীপক, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নিয়ে একটা উদ্দীপক দেওয়া থাকবে। দেন আপনাকে এখান থেকে গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ বলা থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেন। তখন আপনাকে স্টেপ বাই স্টেপ যা করতে হবে আমি তা তুলে ধরছি। প্রথমে লিখবেন সমাধানের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। এই কথাটা লেখার পরে আপনি একটা সারণী তৈরি করবেন। কীভাবে তৈরি করবেন, সারণীর মধ্যে কী কী থাকবে সেটা এক ধাপে দেখে নিন। প্রথমে শ্রেণীব্যাপ্তি লিখবেন, দেন লিখবেন শ্রেণীর মধ্যবিন্দু, দেন লিখবেন গণসংখ্যা, দেন লিখবেন ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা এবং ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। সো এখানে আপনি লিখবেন এফআই ইউআই মানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল এখানে লিখবেন এই করে, ঠিক আছে। সো কীভাবে প্রথম করবেন, শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করবেন, কারণ আমরা জানি শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু পাই। তো এখানে 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যবিন্দু হবে আপনার 21 + 30/2। এখানে যোগফল হবে আপনার, যোগফলকে 2 দ্বারা ভাগ করবেন, দেন হবে 25.5। আপনি প্রথম একটা বার করছেন, আর আপনার বার করা লাগবে না। আপনি লক্ষ্য করবেন শ্রেণী ব্যবধান কত। এখানে শ্রেণী ব্যবধান কীভাবে বের করবেন, উচ্চ সীমা, এই শ্রেণীর উচ্চ সীমা মাইনাস উপরের শ্রেণীর উচ্চ সীমা, তো 10। শ্রেণীর ব্যবধান হচ্ছে 10। তো আপনি 10 যদি শ্রেণীর ব্যবধান পেয়ে যান, পরবর্তীতে খালি আপনি প্রথম শ্রেণীর মধ্যবিন্দুর থেকে পরবর্তী খালি যত শ্রেণীব্যাপ্তি আছে তত করে বাড়াবেন। মানে পরবর্তীটা হবে আপনার 35.5, ঠিক আছে। সেম একইভাবে আপনি সবগুলো লিখবেন। তো এটা হবে আপনার 45.5, এটা হবে 55.5, তো আর এটা হবে আপনার 65.5, এটা হবে আপনার 75.5, আর এটা হবে আপনার 85.5। সো প্রথমটা বের করবেন আর পরেরটা খালি যত শ্রেণী ব্যবধান আছে তত করে বাড়াবেন, ঠিক আছে। শ্রেণীর মধ্যবিন্দু বের করে ফেললাম। এখন আমরা ধাপ বিচ্যুতিটা নির্ণয় করব। এখানে ধাপ বিচ্যুতিটা কীভাবে বের করে, এখানে ধাপ বিচ্যুতিটা বের করে আপনার একটা সূত্র আছে। এই যে ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এখানে ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি হচ্ছে xi - a। এটা কি, এটা হচ্ছে আনুমানিক গড় বাই এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। সো এখানে এটা আমরা আগে বের করে নিই। এটা আপনি কীভাবে বের করবেন, এটা হচ্ছে আনুমানিক গড়। সো আনুমানিক গড় বের করার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে এখানে কয়টা শ্রেণী আছে। 1 2 3 4 5 6 7। যদি বেজোড় থাকে তো কাজটা আপনার জন্য সহজ। মাঝখানে যেটা থাকবে সেই শ্রেণীর মধ্যবিন্দুটাকে আপনি ধরবেন আনুমানিক গড়। যেখানে এখানে 7 আছে, এখানে 1 2 3, উপর থেকে আসেন 1 2 3, মানে মাঝে থাকে এটা, মানে মাঝখানে থাকতেছে এটাকে ধরবেন আপনি এ, মানে আনুমানিক গড়। কাজটা আপনার জন্য সহজ হয়ে গেছে। যদি জোর থাকতো দেন আপনি কি করতেন, মাঝখানে 2টা থাকতো। যদি এখানে 8 থাকতো, কথার কথা 8 থাকতো, দেন আপনি 2টা নিতেন। 2টার মধ্যে দেখতেন গণসংখ্যা কোনটার মধ্যে বেশি আছে, দেন ওইটাকে আপনি আনুমানিক গড় ধরতেন, ওই শ্রেণীর মধ্যবিন্দুকে আনুমানিক গড় ধরতেন। কিন্তু এখানে কাজটা সহজ, যেহেতু বেজোড় শ্রেণী আছে তাই মাঝখানেরটাকে আমরা কী ধরবো, আনুমানিক গড়। তার মানে এখানে আনুমানিক গড় হচ্ছে আপনার 55.5। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খেয়াল রাখবেন। সো দেন আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব।
আপনি যেই আনুমানিক গড় বের করে ফেলছেন, ধাপ বিচ্যুতি আপনার জন্য নির্ণয় করা সহজ একদম। আনুমানিক গড়ের সোজাসুজি আপনি আসবেন, এই গড়ে আপনি সরাসরি জিরো বসাই দিবেন। এই জিরো কেমনে আসলো চলেন একটু দেখে নেই। এই যে ধাপ বিচ্যুতির সূত্র কী ছিল, এক্সআই মানে মধ্যবিন্দু কত 55.5 মাইনাস এর আনুমানিক বাদ দিব আমরা আনুমানিক গড়, তার মানে এখানে 55 পয়েন্ট বাদ দিব আবার 55.5 বাদ 10, ঠিক আছে। সো আপনার এখান থেকে উপরে 0 10, তার মানে এখানে 0। যে গড় বরাবর আনুমানিক গড় পাবেন সেই বরাবর আপনি ধাপ বিচ্যুতিটা কি 0 বসাবেন, দেন আপনার কাজ সহজ হয়ে গেছে। এখন নিচের দিকে লিখবেন 1 2 3 এবং উপরের দিকে যাবেন -1 -2 -3। আপনি একটা বের করছেন আনুমানিক গড় বড় 0, আর আপনার বের করতে হবে না। আপনি এই যে -1 আসবে কীভাবে, সেম একইভাবে আপনি এই সূত্রের মধ্যে এটা ফেলাবেন, মানে মধ্যবিন্দু মাইনাস আনুমানিক গড় বাই 10 দিবেন, দেখবেন -1 আসতেছে। এটা আর করা লাগে না, বুঝছেন। এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। দেন আপনার আরেকটা গড় বাকি আছে, সেটা হচ্ছে এফআই ইন্টু ইউআই। এফআই কি গণসংখ্যা, ইউআই কি ছিল ধাপ বিচ্যুতি। তার মানে এই গড়ে আমরা বসাবো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। এই গড় কত বসবে, এখানে গণসংখ্যা আছে 4, ধাপ বিচ্যুতি -3, তে 3 4 12 মাইনাসের 12। সেম কাজ করবেন, 5 দুগুণে 10 মাইনাসের 10 মাইনাসের 8 0 12 20 3 6 18। এটা আপনি বের করলেন, ঠিক আছে, আপনি গুণফলটা বের করলেন। এখন সামেশন অফ এফআই ইউআই এর যোগফলটা আপনি বের করবেন। এটি ক্যালকুলেটর দিয়ে আপনি যোগ করবেন। যোগফলটা হবে আপনার 20। আপনি ক্যালকুলেটর দিয়ে এটা যোগ করবেন, এখানে আসবে 20। এটা আমার আগে থেকে জানা ছিল, ক্যালকুলেটর করে আমি রেখেছি যাতে সময় কম লাগে, বুঝছেন। সো দেন আমরা গড় নির্ণয়ের যে একটা সূত্র আছে সেই সূত্রের মধ্যে চলে যাই। এটা খুবই সহজ, আমাদের কাছে সিম্পল কাজ। আগে আমাদের সারণীটি তৈরি করা। সারণী তৈরি করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আনুমানিক গড় বের করা। দেন আপনি সব কাজ ইজিলি করতে পারবেন, যা আছে এখানে সব কাজ ইজিলি করতে পারবেন। সো নেক্সট ধাপে আমরা গড় নির্ণয়ের যে একটা সূত্র ছিল ওই সূত্রের মধ্যে মানগুলোকে বসিয়ে দিই। আমরা গড় সমান জানি কি, গড় সমান জানি এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এখানে প্রত্যেকটার মান আমার জানা আছে। সো এখানে আমরা মানটা বসিয়ে দিই। তো আপনি এর মান কত পেয়েছেন, এর মান হচ্ছে আপনার 55.5। এটা হচ্ছে আনুমানিক গড়, তার মানে লিখবেন আপনি 55.5 প্লাস সামেশন অফ এফআই ইউআই এর মানটা কত ছিল, আপনার মানটা ছিল 20। তে আপনি এখানে বসাবেন 20। আর এ কী ছিল, সরি এন কী ছিল, এন ছিল আপনার মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত 60, আপনি এখানে বসাবেন 60 ইন্টু কী বসাবেন এইচ। এইচ কি, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত 10। আপনি আগে এই সাইডে লিখে রাখতে পারেন যে এইচ হচ্ছে 10, এ হচ্ছে 55.5। দেন আপনি এন লিখতে পারেন 60। এই কয়েকটা লাইন আপনি লিখতে পারেন। সো আপনি ক্যালকুলেশন করবেন, এই জায়গায় আপনার কত আসবে, আপনি লিখবেন 58.83। এটা হচ্ছে আপনার আনসার। এখানে ক্যালকুলেটর করবেন, দেন আপনার আনসার চলে আসছে। সো খুবই ইজিলিভাবে আমরা বের করে পারলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন। না বুঝলে আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সো ক্লাসটি ভালো লাগলে আপনি এটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।